সালাউদ্দিন ভাই আর পিনাকি দাদার মধ্যে পার্থক্য কি? সালাউদ্দিন ভাইয়ের নামে যে ফোল্ডার খুলেছে প্রথম আলো সাংবাদিক, সেই ফোল্ডারটা আসলে খুব বাজে ভাষায় লেখা। তো এখানে সালাউদ্দিন ভাইয়ের দোষ কি? সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই জানেও না এই বিষয়ে, বা চাকরি চলে গেছে, এটা হয়তো প্রথম আলো কর্তৃপক্ষ অসম্মানের জায়গা মনে করেছে যে এরকম একটা মানসিক বিকারগ্রস্ত কর্মী প্রথম আলোর মতো জায়গায় চাকরি করবে, সেটা তো তারাও নাও মানতে পারে নিজের থেকে, যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী নামটা বিকৃত ভাষায় লিখেছে। তো এইটা কিন্তু সালাউদ্দিন ভাইয়ের যারা সমালোচনা করছে তাদের সেই যোগ্যতা আছে কি? যেমন এই সমালোচনা শুরুর দিকে ইলিয়াস পিনাকি তারা তো এটা শুরু করেছিল। এখন পিনাকি যে সালাউদ্দিন ভাই তো গুম হয়ে ভারতে ছিলেন, তাই না? বাংলাদেশ থেকে গুম হয়েছিলেন, 161 দিন গুম হয়ে ভারতে ওনাকে পাওয়া গেল, সেখানে হাসপাতালে ওনাকে নেওয়া হলো, এরপরেও আটক অবস্থায় ছিলেন। এখন সালাউদ্দিন ভাই আর পিনাকি দাদার মধ্যে পার্থক্য কি? পিনাকি দাদা নিজে ভারতে গেছিলেন এবং বাংলাদেশকে অনিরাপদ মনে, ভারতকে নিরাপদ মনে করে ভারতে চলে গেছে। আর সালাউদ্দিন ভাই এখানে গুম হয়েছেন, গুম করে তাকে ভারতে নিজে গুম করে রাখা হয়েছে, সেখান থেকে হাসপাতালে, সেখান থেকে জেলখানায়, সেখান থেকে ওনার মামলা চলা অবস্থায় উনি একটা বাসা নিয়ে ছিলেন। তো এবং দেখেন সেই ব্যক্তিগুলো আবার সমালোচনা করছে সালাউদ্দিন ভাইয়ের, কি যারা সমালোচনা করছে তাদের যোগ্যতাটা কতটুকু? একটা মেয়ে চোখ টিপ দিছে, প্যান্টটা খুলে দিয়ে তাকে ন্যাংটা হয়ে নিজের গোপনাঙ্গ দেখাইছে, সে সালাউদ্দিন ভাইকে বলতেছে যে আপনার লুঙ্গি কেন পরেছিলেন আপনি শিলংয়ে? সালাউদ্দিন ভাইয়ের বিষয়ে যে যুক্তিতর্কগুলো আসে, আমি তো মনে করি বাংলাদেশে জিয়া পরিবারের বাহিরে কেউ গুরুত্বপূর্ণ জায়গায় যদি আসে, দেখেন এখনও কিন্তু তারেক রহমানের অনুপস্থিতিতে 3টা গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে, যেটা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে যে দায়িত্বগুলো দেখভাল করেন সেগুলোর দেখেন এইরকম এটা কেন দিচ্ছে? কারণ তিনি সেই যোগ্যতা এবং বিশ্বস্ততা ধারণ করেন, সেই বিশ্বস্ততা ধারণ করেন। এবং যখন ওনাকে পরিচয় দিতে বলা হয়েছে সংসদে, তিনি প্রথম শব্দটা উচ্চারণ করেছেন, আমি খালেদা জিয়ার কর্মচারী ছিলাম। মানে ট্যাগ লাইনটা দেখেন, যে নিজেকে নিজের পরিচয় প্রকাশ করতে, এটা তার একটা কোয়ালিটি সেই জায়গা থেকে। এবং শুধু যারা এই সমালোচনাগুলো করছে না, তারা প্রথমে শুরু করেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে দিয়ে। ওই আপনারা স্মরণ করেন, তখন তাকে ভারতের দালাল বানানো, বিভিন্নভাবে তাকে নোংরা ভাষায়, এবং এর পরবর্তীতে শুরু করলো খসরু ভাইকে নিয়ে। তারপরে যখন দেখলো দুটো একটু সাইডে গেছে, দুইজন বড় ভাই সাইডে গেছে, তখন শুরু করলো সালাউদ্দিন ভাইকে নিয়ে। এরপরে রুমিন ফারহান আপু ওই সময় কথা বলতেছিল, তখন রুমিন ফারহান আপুকেও ভারতের দালাল বানাই দিছিল। আবার রুমিন ফারহানা যখন পদত্যাগ করলেন, তখন তাকে রুমিন ফারহান আর ভারতের দালাল না। বুঝতে পেরেছেন তো? যারা এই টার্গেটটা করছে, অ্যাসোসিয়েশন ক্যারেক্টারাইজেশন করতেছে, তারা বেসিক্যালি যখন বিএনপির কেউ সম্ভাবনাময় জায়গায় গুরুত্বপূর্ণ লিডিং দিচ্ছে, রাষ্ট্রকে পথ দেখাচ্ছে এবং তার সঙ্গে ডিবেটে পারতেছে না, তখন তাদের একটাই যুক্তি যে হয় শিলংয়ে, ভারতে বিভিন্ন কিছু বলতেছে। একটা মানুষ গুম হয়েছে, এইভাবে যদি গুম হওয়া মানুষকে নিয়ে ঠাট্টা তামাশা করে, তাহলে তো জামাতের একজন দেখছেন না যে গামছা দেখাইছে, গামছা যে 8 বছর ধরে গুম থাকা অবস্থায় একটা গামছা বারবার ব্যবহার করছে, কিন্তু গামছার ছিঁড়া ফাটা কোথাও নাই, গামছা পুরানো হয়নি, নতুন গামছা। তো তাহলে তো সেটা নিয়েও মানুষ প্রশ্ন করবে। আমরা কোনো গুম হওয়া মানুষকে নিয়েই এই ধরনের বিতর্ক উপহাস করতে চাই না। মানুষের ছোট্ট করে একটু, যে আইজিপির বাড়িতে চুরি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তাহলে কেমন বলবেন? প্রথমত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডক্টর ইউনূসের সময় চেয়ে ভালো আছে, এটা আমাদেরকে বলতে হবে, তার চেয়ে বেটার আছে। এবং ডক্টর ইউনূসের সময়ে যেইভাবে হাদি হত্যা হয়েছিল, মুসাব্বির হত্যা হয়েছিল, বনানীতে বিএনপি নেতাকে খুন হয়েছিল, এই সময়ে ততটুকু ঘটছে না। আইজিবির বাড়িতে চুরি হয়েছে, এটা কি ব্যাখ্যা দিব বলেন? চুরি হয়ে গেছে, মানে চোরের এত বড় সাহস। এখন বিষয় হলো পুলিশ প্রধানের বাড়িতে শীত কেটে দিল। এখন চোর বুঝে না যে না চোর বুঝে না বলতে না, চোররা আসলে এদের অপার সাহসী, মানে যারা টোকায় আছে, সিসকে চোর আছে, এদের সাহস। আমি যে ইফতার বিতরণ করি না আমার অফিসের সামনে, একটু ছোট করতে হবে, হ্যাঁ ইফতার বিতরণ করি, ওইখানে ইফতার আগে লাইন থেকে নেওয়ার জন্য পকেট থেকে